চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তিসহ ৬ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। সেখানে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান, কথা বলবো তার সাথে। ফরহাদ, জানাবেন যে অবস্থান কর্মসূচি পালন করছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা, তো কি বলছেন তারা, তাদের দাবিগুলো নিয়ে বিস্তারিত জানতে চাই। যারা চাকরিচ্যুত দাবিতে আসলে তারা অবস্থান নিয়েছেন, যারা আসলে জেলখানা রয়েছেন তাদের মুক্তির দাবিতে কিন্তু আসলে তারা আজকে অবস্থান নিয়েছেন। তারা ছয়টা দাবি জানিয়েছেন। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে কিন্তু তারা এই কর্মসূচি দিয়েছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সারা দেশ থেকে কিন্তু বিডিআরের সদস্য, তাদের পরিবার এবং তাদের পরিবারের সদস্যরা সবাই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আজকে বিডিআর সদস্য এবং তাদের পরিবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘুরে গেছে। আমরা 6টা দাবিও তাদের কাছ থেকে জেনেছি। তাদের মধ্যে প্রথম দাবিটা হচ্ছে পিলখানার ভিতরে এবং বাইরে 18টি বিশেষ আদালত ও অধিনায়কের সামরিক গঠন করে যেসব বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল করতে হবে। এরই মধ্যে খালাসপ্রাপ্ত এবং সাজাপ্রাপ্ত হওয়া কারাবন্দী বিডিআর সদস্যদের দ্রুত মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্যপরিতভাবে বিস্ফোরক মামলা বাতিল করতে হবে। গঠিত তদন্ত কমিশন স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করার জন্য তারা একটা প্রজ্ঞাপনও চেয়েছে। আর একটা 4 নম্বর যেটা, শহীদ 57 যে সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন এবং 10 জন যে বিডিআর সদস্য নিহত হয়েছিলেন তাদের যারা হত্যাকারী তাদেরকেও তারা বিচারের আওতা দাঁড়িয়ে দিয়েছেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এবং আরেকটা বিষয়, কারাগারের মধ্যে যারা বিডিআর সদস্যের মৃত্যু সঠিক কারণ উন্মোচন করতে হবে। এবং 5 নম্বরটা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের যে বিডিআর নাম সেটাও কিন্তু তারা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। এবং আমরা একজন মায়ের সাথে কথা বলবো, বিডিআর সদস্য দ্বারা একটু বলবো যে আসলে কি বিষয় আপনারা এখানে কেন অবস্থান নিয়েছেন, কি আপনাদের দাবি? আসসালামু আলাইকুম। আমি আসছি, আমার হাজবেন্ড 16 বছর ধরে জেলখানা যাব, উনি অনেক অসুস্থ। কালকে আমরা গেছি যে গতকাল আমার হাজবেন্ড কালকে জামিন হবে, জামিন শুনানি হয়েছে। এখন বলছে যে 2-3 দিনের মধ্যে আমরা লিস্ট জানাই দিব কে কে জামিন হয়েছে। বিভিন্ন দাবিতে তারা অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং তারা বলছেন যে দাবি না হওয়া পর্যন্ত তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন। এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার। ধন্যবাদ ফরহাদ।